আমার বর প্রবাসে চলে যাওয়ার পর অনেক বছর পর এই প্রথম তাকে ছাড়াই আমার যেতে হচ্ছে বাবার বাড়িতে। সে চলে যাওয়ার পর থেকে আমার যেন পথ চলাটা বড্ড কঠিন হয়ে পড়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার বর প্রবাসে যাওয়ার পর থেকে আমি আমার সন্তান বড্ড একা হয়ে পড়েছে। সে চলে যাওয়ার প্রায় 1 মাস 20 দিন হয়ে গেল। এখন আমার পথ চলা একটু তো কঠিন হবে। প্রবাসী বউদের এই জীবন যুদ্ধ একা হাতেই বহন করতে হয়। মনটা খারাপ ছিল বলেই আমার ছোট ভাইয়া আমাকে আজকে নেয়ার জন্য কুষ্টিয়াতে চলে এসেছে। আমার এই সাংসারিক জীবনে 11টি বছর প্রায় পার হয়ে যাচ্ছে। আজও পর্যন্ত আমি কোনোদিন বাবার বাড়িতে একা যাইনি এবং কি পথঘাটও তেমন কিছুই চিনি না। তাই ছোট ভাইয়ের তার বড় বোনের প্রতি কতটা পরিমাণ টান থাকলে সেই ফরিদপুর থেকে কুষ্টিয়া অবধি আমাকে নেয়ার জন্য চলেই আসছে। এই তো দেখুন, এই হচ্ছে আমার ছোট ভাই। আমার বাপজান তার ছোট্ট মামাকে পেয়ে তো খুব খুশি। আমার ছোট ভাই আমাদের প্রায় বাড়ির কাছাকাছি এসেও আমাদের বাড়ি পর্যন্ত যায়নি, কারণ আমার ভাইয়ার কাজ ছিল। এই জন্য একদিনের জন্য কাজের ছুটি নিয়ে আমাকে নেওয়ার জন্য চলে এসেছে। আমরা আপাতত আছি আলমডাঙ্গা ট্রেন স্টেশনে। এখানে এসে আমার ছোট ভাই বাপজানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার ভাগ্নিকে অনেক ধরনের মজা এবং কি ড্রিঙ্ক কিনে দিল। আলমডাঙ্গা ট্রেন স্টেশন থেকে আমরা পুরাদহ ট্রেন স্টেশন পর্যন্ত যাব, এই জন্য 2টা টিকিট কাটা হলো। আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পরপরই ট্রেন চলে আসছে। বাবুর আব্বু গত 5 বছর আগে প্রবাস থেকে আসার পর থেকেই আমরা এই লং জার্নিটা কুষ্টিয়া থেকে ফরিদপুর যাতায়াতের জন্য শুধুমাত্র বাইকে যাওয়া আসা করতাম, যে কারণে আমাদের যাতায়াতে তেমন একটা অসুবিধাও হতো না। তবে এখন আমাদের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে অনেকটাই কষ্ট করতে হবে। সবকিছু নিয়ে গাড়ি বদল করাটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। এর থেকেও বেশি কষ্ট হবে আমার বাপজানের। এই তো দেখুন গাইস, গাড়ির ভিতরে এত পরিমাণ ভিড় যে বসার কোনো জায়গা নেই। যাই হোক, আমরা যেহেতু এক স্টেশন পর নেমে পড়বো, এই জন্য তেমন কিছু মনে হলো না। 20 থেকে 25 মিনিট পরে আমরা পুরাদহ স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখানে এসে আমাদের অনেকটা সময় বসে থাকতে হবে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বসে থাকবো। ফরিদপুর যাওয়ার ট্রেনের জন্যই আমরা এতক্ষণ অব্দি অপেক্ষা করছি। ট্রেনে যাতায়াত করে যাই হোক আমাদের একটু হলেও সুবিধা আছে। যদি আমরা বাসে জার্নি করে যেতাম তাহলে অবস্থা একদমই খারাপ হয়ে যেত। বাসে যেতে হলে আমাদের 3 থেকে 4 স্টেশন চেঞ্জ করে যেতে হতো আর বারবার ওঠানামা করতে হতো। আর এইদিকে 2 মামা ভাগ্নে এত পরিমাণ খুশি যে ওদের এই মামা ভাগ্নের ব্যাপারটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। যেখানে যেই খাবারই সামনে পড়তেছে 2 মামা ভাগ্নে কিনে সেইগুলো খাওয়া দাওয়া করতেছে। আমার এই ছোট্ট ভাইটা বরাবরই ছোট মানুষের মতো। তার ভাগ্নে তো এমনিতেই এটা ওটা খাওয়ার পাগল, আর মামাও পেয়েছে তেমন, সামনে যা পাচ্ছে তাই মুখের সামনে হাজির করে দিচ্ছে। আমি জীবনে কোনোদিন ধনিয়া পাতার চপ খাইনি, আজ ভাইয়া আমার সাথে সেই ধনিয়া পাতার চপটা শেয়ার করে নিল। আর এইদিকে আমার বাপজানের খাওয়া দেখে তো আমি বেহুশ, কারণ পিৎজার মতো সাজিয়ে সাজিয়ে ডালের পুরিগুলো খাচ্ছিল। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম টিকিট কাটার জন্য সেই টিকিট কাটার ঘরে। আমরা ওভারব্রিজ দিয়ে পার হওয়ার সময় আমি পুরো স্টেশনটা একটু ভিডিও করে নিলাম, কারণ আমি বিয়ের পর কয়েক বছর ট্রেনে যাতায়াত করেছি। তবে আমি এই পুরাদহ রেল স্টেশনে কখনোই আসিনি। তবে বরাবরই আমরা আগে থেকেই আলমডাঙ্গা থেকে ট্রেনে করে রাজবাড়িতে নেমে তারপরে বাসে করে আমরা ফরিদপুর যেতাম। এই হচ্ছে পুরাদহ রেল স্টেশন। এখানে আসতে না আসতেই আমার ভাইয়ের আবার চোখে পড়ে আমাদের কুষ্টিয়া অঞ্চলের বিখ্যাত তিলের খাজার উপরে। আসলে এই তিলের খাজা দেখে আমারই খেতে মন চাইতেছিল। ভাই এইখান থেকে বড় বড় 2টা তিলের খাজা নিয়ে নিল। প্রত্যেকটা অঞ্চলে কিছু না কিছু বিখ্যাত হয়েই থাকে, তবে আমাদের এই কুষ্টিয়া অঞ্চলে বিখ্যাত নামে পরিচিত এই তিলের খাজা। বললাম না, যেইটাই সামনে পাচ্ছে আমার ছোট ভাই আর আমার বাপজান মিলে খুব আনন্দ করে এটা ওটা কিনে কিনে খাচ্ছে। বাবুর আব্বু চলে যাওয়াতে মা ছেলে দুজনেরই মনটা ভীষণ খারাপ ছিল। আমার বাপজান তার ছোট মামাকে কাছে পেয়ে এতটা পরিমাণ খুশি হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আমারও কিন্তু ঠিক তেমনই মনে হচ্ছে। আমার ভাইকে আমাদের সাথে পাওয়ার পর থেকেই আমার ঠিক এমনটাই মনে হচ্ছিল দমটা বুঝি বন্ধ হয়েছিল। ভাইকে পেয়ে নিঃশ্বাস ফেলতে পারলাম। আসলে মেয়েদের জীবনটাই এইরকম, সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ যদি পাশে না থাকে তাহলে মনে হয় তার চেয়ে অসহায় আর দুনিয়াতে কেউ থাকে না। 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ফরিদপুর যাওয়ার ট্রেনটা চলেই আসলো। আমরা তখনই ট্রেনে উঠে পড়লাম। পুরাদহ স্টেশন থেকে ট্রেনে উঠতেই আমাদের প্রায় বিকেল বেলা 5টা বেজে গেল। আমাদের ফরিদপুর যেতে যেতে প্রায় রাত 8টা বেজে যাবে। ট্রেনে উঠেই আমরা সিট পেয়ে বসে পড়লাম। কিছু দূর ট্রেনে যেতেই চারপাশ যেন সন্ধে নেমে আসলো। আমার কেন জানি এমনটাই মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি যদি চলে যেতে পারতাম মা বাবার কাছে। আর এইদিকে আমার বাপজান তো বারবার প্রশ্ন করছিল কতক্ষণ লাগবে নানু বাড়ি যাইতে, কারণ ও বড় হওয়ার পর থেকে এতটা পরিমাণ কষ্ট কখনোই পথে করে নাই। তবে তার ছোট মামা থাকায় তেমনটা বিরক্তও হয় নাই। তার কিন্তু আনন্দের সাথে খুব ভালো সময় কাটছিল। আমরা ততক্ষণ ফরিদপুর স্টেশনে নেমে পড়লাম। আমার ছোট ভাই বাসা অবধি পৌঁছানোর জন্য
গাড়ি দেখছিল। আর এই তো এই ট্রেনটিতে করেই আমরা এতক্ষণ জার্নি করে আসলাম। আমাদের ফরিদপুর স্টেশনে আসতে আসতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেল। রাত হয়ে যাওয়ার কারণেই ভালো কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। বাবার বাড়িতে তো চলেই আসলাম, এখন থেকে আপনাদের সাথে বাবার বাড়ির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।